جماله حسنت جميع خصاله صلوا عليه وآله चमकदार है तेरे रोज़ा के जाली सलामत रही तेरे रोज़ा का मंज़र बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन इकराम, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে দ্বীনি মজমায়ে দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের নিয়ে আজকে সূরাতুল হজের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। অবশিষ্ট আলোচনাগুলো করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিলহজ মাস সে পূর্বে জিলকদ মাস। এই জিলকদ মাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মাস রমজানের পরে হজের আগে একটা হজের পরিপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র বিধান, একটি রুকুন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। নামাজ পড়া যেমন ফরজ, এরকম ভাবে মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় হজ করার যাদের সামর্থ্য আছে এদের উপর হজ করাও ফরজ। হজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে একটি মালি ইবাদত। যাকাত যেমন একটি মালি ইবাদত, হজ তদ্রূপ মালি এবং শারীরিক উভয়টা ইবাদত। হজ করতে গেলে বিমানের হাফডাউন টিকেটের ভাড়া লাগে, যা মালের প্রয়োজন। দ্বিতীয়ত হলো শারীরিক ভূমিকাও থাকতে হয়, কারণ বাইতুল্লাহর তওয়াফ করার সময় আপনার নিজের উপস্থিতির মাধ্যমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর স্লোগান দিতে হয়। রব্বে কারীমের কাছে হজ বিধানটা শুধু মালদার নয়, এবং জানদারও দিতে হয়, শারীরিক দিয়াও দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজ বিধানটা বড় দামি একটি বিধান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করার আদেশ দিলেন। ও আদম, মানুষের ইবাদতের জন্য, উপাসনার জন্য, মানুষেরা যাতে ইবাদত বন্দেগী করে, এজন্যই তুমি একটি ঘর নির্মাণ করো। এই ঘর নির্মাণ পৃথিবীর সর্বপ্রথম এই ঘর নির্মাণ করলেন হযরতে ফেরেশতারা। ফেরেশতারা এই ঘর নির্মাণ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওনাকেও সর্বপ্রথম ঘর নির্মাণকারী বলা হয়। ফেরেশতাদের সহযোগিতায়
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করলেন। পৃথিবীর ভৌগোলিক অবস্থাটা হলো, যেখানে বাইতুল্লাহ শরীফ আছে এটা হলো পৃথিবীর আপনার মধ্যস্থল। এখান থেকে আপনার পৃথিবীটা গোলাকার হয়ে গেল। এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, পৃথিবীতে তো আগে পানি আর পানি ছিল, মাটি ছিল না। শুধু পানি আর পানি ছিল, মাটি ছিল না। এই মাটিবিহীন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে জলোচ্ছ্বাস দিয়ে দিলেন। হে পানি, হে বাতাস, পানির মধ্যে তুমি উত্তাল ঢেউ তরঙ্গ তৈরি করো। পানি সাগরের ঢেউয়ে উত্তল তরঙ্গ যখন সৃষ্টি হলো, এই তরঙ্গ থেকে আপনার ফেনা সৃষ্টি হলো। এই ফেনা থেকে মাটির জাতীয় মাটি তৈরি হলো। এখানে ফেরেশতাদের সমন্বয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা ঘর বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর যে ঘর আল্লাহ বানাইলেন উযিয়া লিন-নাস, মানুষের জন্য। মানুষে ইবাদত বন্দি করবে, এই ঘরের দিকে মুতাওয়াজ্জা হয়ে মানুষেরা ইবাদত বন্দি করবে। এই ঘরটা বড় দামি ঘর, এই পৃথিবীর সর্বোত্তম ঘর। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ বললেন, ঘর তৈরি করো, আগে ইবাদতের ঘর তৈরি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাসস্থান তৈরি করলেন না, আল্লাহর ঘর তৈরি করলেন। দুনিয়ার মানুষেরা আল্লাহর ঘরের দিকে কোনো খেয়াল নাই, নিজের ঘরের জন্য ওনারা ব্যস্ত। এমন একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরের জন্য ব্যস্ত ছিল না, উনি ছিল বাইতুল্লাহর ঘর নির্মাণের কাজে ব্যস্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আদম এবং হাওয়া দুজনে এই বাইতুল্লাহ প্রদক্ষিণ করলেন, তওয়াফ করলেন, চক্কর লাগাইলেন। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করার পর উনি ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। এমন একজন দামি সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবদ্দশায় দুনিয়ায় যতদিন ছিলেন উনি থাকার জন্য কোনো ঘর তৈরি করলেন না। নিজের বসবাসের জন্য, বেবি বাচ্চাদেরকে নিয়ে বসবাসের জন্য, থাকার জন্য উনি কোনো ঘর তৈরি করলেন না। এই জন্যই কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। হযরত আবু যর গিফারি উনি একজন দামি সাহাবী ছিল। বাকি জীবন নবীজির খেদমতের মধ্যে উনি কাটিয়ে দিয়েছেন। ওনার থাকার জন্য, বিবি বাচ্চাদেরকে নিয়ে, একটু বৃষ্টি রোদ্রের ছায়া পাওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য একখানা ঘর তৈরি করলেন না। এই একাকিত্ব জনমানবহীন পাহাড়ি এলাকায় তিনি একা একা বসবাস করেছেন, একা একা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী আবু যর গিফারি সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার একজন সাহাবী আছে, উনি একা একা বসবাস করে, একা একা থাকে, ইন্তেকালের সময় একা একা ইন্তেকাল করবে, কিন্তু তার জানাজায় বিশাল এক দল ফেরেশতা, বিশাল এক দল বাহিনী তার জানাজায় অংশীদার হয়ে যাবে। যদিও একা একা ইন্তেকাল করবে,
কিন্তু দাফন কাফনের সময় আল্লাহর তৈরি কিছু বান্দা আল্লাহ প্রেরণ করে দেবে দাফন কাফনের জন্য। ঠিকই দেখা গেল আবু যর গিফারী যখন অসুস্থ হয়ে গেলেন, আবু যর গিফারী যখন অসুস্থ মুমূর্ষ অবস্থায় ওনার বিবিকে বললেন, ও বিবি, আজকে আমার বাড়িতে মেহমান আসবে, মেহমানদের জন্য খানা ভাগ করো। ঠিকই দেখা গেল মেহমানরা আসছেন। যখন আবু যর গিফারী ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে উসমান ইবনে মাযউনের নেতৃত্বে একদল সাহাবা আল্লাহর প্রিয় বান্দা আবু যরের বাড়িতে পাঠিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। দাফন কাফন করলেন, জানাজা পড়ালেন। আবু যর গিফারীর মেয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনাদের জন্য খানা ভাগ করা হলো, খানা খেয়ে পরে আপনারা চলে যাবেন। উপস্থিত মেহমানরা সহ্য হয়ে গেল, কি ব্যাপার, আমরা আসবো, খাবার কখন তৈরি করলেন, কখন কি করা হলো? তখন আবু যরের মেয়ে বলল, ও আল্লাহর মেহমানরা শুনুন, আমার আব্বা জান সকাল বেলায় বলে দিয়েছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে খানা ভাগ করার জন্য। আমরা সকাল বেলায় খানা ভাগ করে রেখে দিয়েছি আপনাদের জন্য। আবু যর গিফারী উনি জানতে পারলেন আজকে উনি ইন্তেকাল করবেন, বাড়িতে মেহমানরা আসবেন। অথচ আবু যর গিফারী পাহাড়ি এলাকাতে থাকতো, বাসা বাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, ঘর ছিল, কোনো ছাদ ছিল না। এভাবেই আপনার গাছতলায় বাসতলায় বসে বসে উনি জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। ওদের ইন্তেকালের পরে আকাশ থেকে ফেরেশতারা এসে জানাজার নামাজ পড়ে যা। কত দামি ছিল তারা, কত মূল্যবান দামি সাহাবা ছিল তারা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হলো, এই ঘর খানা আল্লাহ বানাইলেন মানুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছিলেন, ও আদম, ওয়াল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আদমকে সিজদা করো। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস সিজদা করলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে, আলমে আরওয়াহ, রূহ জগতে বসে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু আতাজালু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আমি আমার জমিনের প্রতিনিধি, আমার দাসত্ব স্বীকার করার জন্য আমি মানব জাতি দুনিয়াতে প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফীহা মান ইফসিদু ফীহা। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ কি দরকার, মানব জাতি দুনিয়াতে প্রেরণ করার কি দরকার? আমরা তো আপনার ইবাদত বন্দি করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা, আপনার তাসবিহ, তাহলিল, তাহমিদ আমরা তো বর্ণনা করি। দরকার নাই
দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করবেন, দুনিয়াতে হাঙ্গা দাঙ্গামা রক্তপাত ঘটাবে, দরকার নাই এদেরকে দুনিয়াতে প্রেরণ করার। তখন আল্লাহ বলেছিল, আল্লাহর যে সিদ্ধান্তের কথা আল্লাহ বলে দিয়েছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা তোমরা যেটা মনে করছো সেটা নয়, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানব জাতিকে দুইটা জিনিস দিয়ে আমি সৃষ্টি করব, এদেরকে গুনাহ করার ইচ্ছা দিব এবং গুনাহ থেকে বেঁচে থাকারও সদিচ্ছা আমি দিব। ও মানব জাতি, এদেরকে দুইটা গুণে গুণান্বিত করবো। ও ফেরেশতারা তোমরা শুধু একটা গুণে গুণান্বিত, তোমরা আল্লাহর হুকুম পালন করতে জানো, অস্বীকার করতে জানো না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতা এমন একটা জাতি আল্লাহর হুকুম পালন করতে জানে, অমান্য করতে জানে না। আর মানব জাতি গুনাহ বুঝে, গুনাহ করতে জানে, গুনাহ মাপ চাইতেও জানে। যে ব্যক্তি গুনাহ মজা পায়া গুনাহ করে না, গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিটাই আমি আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি দামি। তোমরা তো গুনাহ বুঝোই না, গুনাহ করবা কেমনে? আর মানব জাতি গুনাহ বুঝে, গুনাহ সাজা বুঝে, মজাও বুঝে, কিন্তু সাজার ভয়ে মজাটাকে ছাড়িয়া, সাজার ভয়ে, আল্লাহর ভয়ে, সাজার ভয়ে যারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জাতিটা ফেরেশতার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, ওই দামির বড় বড় দামি মানব জাতি। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার ইচ্ছা, মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিল আল্লাহ। ফেরেশতারা বলেছিল দরকার নাই, দরকার যেহেতু নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নির্মাণ করলেন। বাইতুল মামুর নির্মাণ করে ওই বাইতুল মামুর ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে আর আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ, মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা তুমি করেছিলা, আমরা না, আমরা ফেরেশতারা না করেছিলাম, আমরা তো অন্যায় করে ফেলেছি। তোমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ফেরেশতারা রে, তোমরা ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছ, এই জন্যই তোমরা বাইতুল মামুর তওয়াফ করে আমার কাছে ক্ষমা চাও। আমি দুনিয়াতে ওই মানব জাতিদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, প্রেরণ করব। ওই মানব জাতিরা যদি গুনাহ করে আর গুনাহ করার পরে আমার ঘর বাইতুল্লাহ শরীফ যদি 6টা চক্কর লাগাইতে পারে আর তওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি যখন মুখে উচ্চারিত হয়, এমন অবস্থায় যখন তারা আমার কাছে এসে হাজির হয়ে যখন গুনাহ মাফ চায়, তওয়াফ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বান্দাদেরকে, বান্দীদেরকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, বাইতুল মামুর তওয়াফ করার দায়িত্ব ফেরেশতাদের, বাইতুল্লাহর তওয়াফ করার দায়িত্ব আল্লাহর বান্দা বান্দীদের। বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা ক্ষমা চায়, যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা গ্রহণ করেন, কবুল করেন, ঠিক তদ্রুপ কোন বান্দার বান্দী যদি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যা তিরমিজি শরীফের মধ্যে ইমাম মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কান আনছেন, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করেছে, হজ করার পরে তার মধ্যে কোন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করে আল্লাহর ঘর তওয়াফ করার পরে বাড়িতে ফিরে আসে, তার
তার ভিতর থেকে তার কাছ থেকে কোনো গুনাহ সাদির হয় নাই, কোনো গুনাহ করে নাই। গুনাহে কবিরা, গুনাহে সগীরা, ছোট্ট গুনাহ বড় গুনাহ তার কাছ থেকে হয় না। এমন অবস্থায় যদি হজ করে সে বাড়িতে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন ওই হাজি ব্যক্তিটা মনে হয় তার মার কুল থেকে সর্বমাত্র ভূমিষ্ঠ হয়েছে। মার কুল থেকে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যেরকম ভাবে তার কোনো গুনাহ থাকে না, কোন হাজি যদি হজ করে আর কোন গুনাহ না করে, তার হজটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই নিষ্পাপ বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীর হাদিসের যারা হজ করেছে, যারা হজ করার সামর্থ্য আছে আর হজ করে নাই, আল্লাহ রাসূল বলেন মাম্মাতা ইহুদিয়াও ওয়া ইনসানিয়ান, যদি হজের সামর্থ্য থাকার পরেও ওই ব্যক্তি যদি মারা যায়, সে মরক ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায়, আমি নবীজির কোনো আফসোস নাই। কারণ হজ একটা বিশাল বড় বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার ঘর, যে ব্যক্তি আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করবে, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কেমন একটি দামি একটি হজ। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে হজ করার সামর্থ্য, হজ করে না। কারণ হজ করে টাকা নষ্ট হয়ে যাব, এত কষ্ট করে আর কায়া না কায়া টাকা জমা করছে, জমাইছে, ব্যাংক ব্যালেন্স জমা করছে। এখন যদি হজ করলে আপনার বর্তমানে 4 থেকে 5 লক্ষ টাকা দরকার, এত টাকা সে খরচ করে ফেলবে, চিন্তা করে। কিন্তু আল্লাহর নবী বলেন যদি কেউ হজ করে জীবনে সে কোনদিন গরিব হবে না। হজ করলে জীবনে গরিব হবে না। তবে হজের টাকা পয়সা, হজটা আল্লাহর রাস্তে খালিস দিলে হতে হবে। এই জন্যই আল্লাহর কাছে দামি একটি বিধান, এই বিধানটার নাম হলো হজ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে সূরাতুল হজের 26 নম্বর আয়াতের কিছু আলোচনা বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাকানাল বাইত, বাইতুল্লাহর স্থান নির্ধারিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন আল্লাহ তুশরিক বি শাইআ। ও ইব্রাহিম, ওই যে জায়গাটা দেখতেছো, ওইটা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহর জায়গা। এখানে তুমি এবং তোমার সন্তান ইসমাইল, এই দুজনকে নিয়ে তুমি মিস্ত্রি হও আর তোমার সন্তান ইসমাইল জুয়েলি হয়ে যাও। এই দুজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তো হাজরাকে রাখলেন শিশুকালে। 10 থেকে 12 বছর পরে আবার সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যাও, তোমার বিবি সন্তান রেখে আসছিল, খবরটা নিয়ে দেখো। আবার আল্লাহর হুকুমে আবার তিনি মক্কায় গেলেন। গিয়ে দেখেন মক্কায় যে 10 বছর আগে যে মক্কা ছিল, এই মক্কা না, আগে ছিল জনমানব শূন্য, গাছপালা, তরুলতা, বৃক্ষ কোনো কিছুই ছিল না, না ছিল পানির ব্যবস্থা। 10 বছর পরে গিয়ে দেখে এই জায়গা বসবাসের উপযোগী হয়ে গেল, অনেক লোকের সমাগম হয়ে গেল। জমজম থেকে পানি বের হলো, সেই পানি থেকে পানি চতুর্দিকে গড়িয়ে গেল, সেখানে ফল ফুলের বাগান, সুন্দর মনোরম দৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতেই পারে না, কি আশ্চর্য ব্যাপার, কি জায়গা রেখে গেছিলাম মরুভূমি, আর এখন হয়ে গেল আপনার মালভূমি, বিশাল ফল ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন ও ইব্রাহিম, যে ওই যে বাওয়ানা ইব্রাহিম মাকানাল বাইত, যে এই জায়গাটা হলো বাইতুল্লাহর জায়গা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সন্তান, 12 বছরের সন্তানকে নিয়ে তোমরা দুজনে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করো।
বাইতুল্লাহ শরীফ বানাও। ইসমাইল হলেন যুগালি, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মেজতুরি। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গাটা নির্ধারণ করে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন দুজনে যে আসল যে আদম আলাইহিস সালাম যে কাবা ঘর বানাইছিলেন ওই এটার উপর ভিত্তি করে, কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যার সময় এই দেওয়ালগুলো ছিল না, আল্লাহ উঠে নিয়ে গেছিল, কিন্তু মেন যে কুটি ভিত্তি প্রস্তর এগুলি ছিল। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম দুজনে এই ঘর বানাইলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ مَقَامَ الْبَيْتِ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দুইজন যখন ঘর বানাইলেন, বানায়া আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন যে وَإِذْ يَرْفَعُ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইল এই দুজনে ঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তোমার ঘর আমরা বানাইলাম, তুমি এখন গ্রহণ করো, কবুল করো। এই দুজনে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর বানানোর পরে অবশিষ্ট কিছু মশলা ছিল, বালু ছিল, পাথর ছিল, ঘর কমপ্লিট হয়ে গেছে, বানানোর কাজ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম, এই মাটি কোনা বালুগুলো পাথরগুলো তুমি উপরে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উপরে নিক্ষেপ করলে তো আল্লাহ আমার মাথা পড়বো, আমার শূন্য পড়বো, নাক ঠোক সব ফাটে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, অত প্রশ্ন করি না মুসাল্লাগান, প্রশ্ন করো না, আমি যা বলেছি তা তুমি করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, এই পাথরের কোনা বালুগুলো আল্লাহ পৃথিবীর চতুর্দিকে যেখানে যেখানে পড়ছে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত হলো ওই জায়গাতে আল্লাহ মসজিদ বানায় দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ওই সৌদি আরব এখান থেকে বালু কোনা পাথরের কোনা নিক্ষেপ করলেন, আর সারা বিশ্বের আনাচে কানাচে আল্লাহ পাথর কলা বাতাসের মাধ্যমে আল্লাহ এগুলো বিভিন্ন জায়গায় তৈরি করলেন। তাফসীর কিতাবে লেখেন যে যেই জায়গাতে পাথর এবং বালু, দুলা কোনা, অবশিষ্ট মশলা, যেগুলি মশলাগুলি বলেন যুগালির, এইগুলি যে মশলা, এইগুলি চতুর্দিকে আল্লাহ দিয়ে দিলেন। যেখানে মসজিদ এখনো হয় নাই কিন্তু জায়গা পড়ছে, এই জায়গাতে বালু কোনা, ধুলি বালু পড়ছে, বাইতুল্লাহর অবশিষ্ট অংশ এখানে কিয়ামতের আগে হলো আল্লাহ মসজিদ যে করে দিয়ে হলো আল্লাহ বানাইবে। এটা হলো কাবার। এই জন্যই কিতাবের মধ্যে লেখেন বাইতুল্লাহ সুজার উপরে হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের সুজা উপরে হলো আরশে আজিম, অর্থাৎ আরশে আজিমের সুজার বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুরের সুজা বরাবর বাইতুল্লাহ। আর বাইতুল্লাহর কালেকশন হলো যা সকল ধরনের সারা বিশ্বের মসজিদগুলো। এই জন্যই পৃথিবীর কোথাও আপনার গেলে শান্তি আসে না। মসজিদে যদি চোখটা বন্ধ করে 2 মিনিট বসা যায়, দেখবেন ঘুম চলে আসে, শান্তি, যাকে বলা হয় সাকিনা, তাতানাজ্জালু আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্যই বাইতুল্লাহ শরীফ থেকে রহমতগুলো সারা বিশ্বের আনাচে কানাচে, যেখানে শহরে, গ্রাম গঞ্জে, বন্দরে যেখানে মসজিদ আছে, এই মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে রহমত বন্টন করা হয়।
যারা মসজিদে আসে এরাই রহমত পায়, যারা মসজিদে আসে না এরা রহমত থেকে বঞ্চিত থাকে। অনেক মানুষের কথা যে হুজুর মসজিদে আগে ঘুমে ধরে, কিন্তু ঘুমে ধরবে আরামের জায়গা, আরাম আয়েশের জায়গা। আগেকার যুগে মসজিদ ছিল কত, আমি নিজে মসজিদে এবং মসজিদে নামাজ পড়ছি, আপনার সেজদা দিলে কপাল দুলবাল নাশ হয়ে যেত। আর এখন ওই মসজিদ গুলো টাইস হয়ে গেছে, আবার অনেক মসজিদ গুলো এসি লাগাইছে। আল্লাহু আকবার। যাক, এটা হলো যুগের আপডেট, এটা হলো যুগের আপডেট, হতে হবে। আর মসজিদে নববী ছিল আপনার খেজুর গাছের আপনার সানি, বৃষ্টি পড়লে টপ টপ করে ফুটা পড়তো। 1400 বছর আগের ইতিহাস, আজ থেকে 20 বছর আগের ইতিহাসও আমরা যারা দেখলাম, অনেক মসজিদ ছিল এরকম যে আপনার টিনের বেড়া। অনেক মসজিদ এখনো কিছু এলাকাতে, গরিব এলাকাতে এরকমও মসজিদ আছে, কিন্তু কুকুর ঢুকে ইন্দে বাইর আছে না, আছে, থাকবে না। এগুলো আপডেট হয়ে যাবে, অনেক বড় হবে, সুন্দর হবে, টাইস হবে। কারণ মানুষেরা আগের মানুষ নাই, এখন মানুষেরা অনেক বিত্তবান হচ্ছে, টাকা পয়সার মালিক হচ্ছে, মসজিদ মাদ্রাসার দিকে নজর দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন, যে সর্বপ্রথম যে ঘর বাইতুল্লাহ, এটা হলো সারা বিশ্বের জন্য মুবারক, বরকত। বরকত কেমনে? মক্কায় হাজিরা যখন হজ করার জন্য যা, সৌদি আরবে যে পরিমাণ লোক আছে এর চেয়ে 4 গুণ বেশি লোক বহিরাগত লোকেরা হজ করার জন্য যায়। কিন্তু কোনদিন কোন হাজি বলে নাই আজকে বাজারে আনাজ আনতে, তরকারি আনতে গিয়ে জিনিসের কমতি হয়েছে। কোনদিন কোন লোক অভিযোগ করতে পারে না। অনেক বিত্তবান লোক আছে 100 দুম্বা কোরবানি করে, কোনদিন দুম্বা শর্ট করে না। শত শত উট কোরবানি করে, কোনদিন উটের অভাব পড়ে না। আমাদের বাংলাদেশে কটা উট খুঁজে ভাবেন, উটের হাল আছে, অভাব আছে, কিন্তু সৌদি আরবে উটের অভাব নাই, দুম্বার অভাব নাই, ফল ফুটের অভাব নাই। যে সমস্ত ফল ফুট বিশ্বের আনাচে কানাচে না হয়, সেটা সৌদির পাহাড়ের মধ্যে হয়। আল্লাহু আকবার। এরকম অনেক ধরনের ফল ফুট, দ্রব্য সামগ্রী, প্রচুর পরিমাণ জিনিসগুলো আল্লাহ হাজিদের জন্য এখানে রাখলেন। কোন জিনিসের অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, সব জিনিস দিয়ে আল্লাহ এটাকে ভরপুর করে রাখলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। শুধু তা নয়, কেউ যদি সৌদিতে ঢুকে, হারামের ভিতরে ঢুকে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। শত মার্ডার করার পরে বাইতুল্লাহর হেরামের ভিতরে যদি কেউ ঢুকে যায়, আজ পর্যন্ত এখনো সেই বিধান বলবৎ আছে, হেরামের ভিতরে ঢুকার পরে তাকে আর হত্যা করা হবে না। তাকে সহি সালামতে সুন্দর করে আব্বাসনা ব্যাখ্যা দড়ি আইনা ময়দানে তাকে হত্যার বিচার করা হবে। কিন্তু হেরামের ভিতরে আজ পর্যন্ত কাউকে আপনার হত্যা করা হয় নাই। কানা আমিনা, এটা আল্লাহ নিরাপত্তা দিছে। এই জন্য বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এতে ঢুকবে সে নিরাপত্তা পাবে, জানের নিরাপত্তা যতক্ষণ এখানে থাকবে। আর হাজিরা যখন হেরাম বাঁধে, এই হেরাম বাঁধার পরে একটা মাসি পর্যন্ত মারার তার কোনো অধিকার থাকে না। হেরাম বুঝেন, 2টা কাপড়, একটা পরানো আর একটা বুক পাতারে সাদা 2টা কাপড় থাকে হাজিদের ইহরাম। এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, সেলাইবিহীন কাপড় পরিধান করিয়া আল্লাহকে মেসেজ দিতেছে যে আল্লাহ, দুনিয়াতে যখন আসছিলাম তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, এখনো তোমার দরবারে আসছি, যদিও আমার শরীরে 2টা কাপড় এবং শরম লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু এই 2 কাপড়ে কোনো সেলাই নাই। সেলাইবিহীন কাপড় পরিধান করিয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম নিরাপত্তা, গুনার নিরাপত্তা, মাফের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে, হাজিদেরকে আল্লাহ দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন,
নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তুমি এক কাজ করো, যেমন আল্লাহ তুশরিক বি, এক নম্বর বিধান হলো এই বাইতুল্লাহ শরীফের মধ্যে আয়া কেউ যেন আল্লাহর সাথে শিরিক না করে। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে বললেন আল্লাহ তুশরিক বি শাইআ, ও ইব্রাহিম তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। দুই নম্বর আল্লাহ বললেন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকআইস সুজুদ। দুই নম্বর বিধান হলো ইব্রাহিম তুমি ঘর বানাইছো, এখন ঘরের পবিত্রতা রক্ষা করা এটা তোমার দায়িত্ব। আল্লাহ তো রক্ষা করবে। ওয়া তাহির বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র করো কাদের জন্য? লিত-তাইফিন, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে হজ করার জন্য, এদের জন্য এই ঘরটা পবিত্র রাখবা। দুই নম্বর হলো কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এদের জন্য, ওয়া রুকআইস সুজুদ, যারা রুকু সাজদা করে এদের জন্য এই বাইতুল্লাহ শরীফকে তুমি প্রতি পবিত্র রাখবা। এখান থেকে আমাদের একটি বিধান হলো বাইতুল্লাহ শরীফের অবশিষ্ট খাদা পৃথিবীতে নিক্ষেপ করার কারণে সারা পৃথিবীতে মসজিদ রূপান্তরিত হলো। সুতরাং যত জামে মসজিদ আছে সব মসজিদগুলো বাইতুল্লাহর একটা অংশ কিনা, বাইতুল্লাহর অংশ। সুতরাং বাইতুল্লাহকে যদি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানানোর পরে ইব্রাহিমকে আদেশ দিলেন মসজিদের মধ্যে কোনো শিরিক করা যাবে না, বাইতুল্লাহতে কোনো শিরিক করা যাবে না, বাইতুল্লাহকে তওয়াফ করনে ওয়ালা, রুকু করনে ওয়ালা, সিজদা করনে ওয়ালা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়নে ওয়ালাদের জন্য তুমি পবিত্র রাখো। ঠিক তদ্রুপ পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো একই বিধান, মসজিদে এসে কোনোদিন কেউ আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না, মসজিদে এসে কোনো শিরিক করা যাবে না, মসজিদে এসে মসজিদ অপবিত্র করা যাবে না। পবিত্রতা মসজিদের আঙ্গিনায় এবং মসজিদের চারপাশে মসজিদ সহ চতুর্দিকে হেফাজত করার দায়িত্ব আপনার আমার সকল মানুষের। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন পবিত্র করার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, বাপ যেত নাই, ইব্রাহিমের রূহানি সন্তান আমরা, আমাদের উপরে দায়িত্ব সারা বিশ্বের মসজিদগুলোর হেফাজতের জিম্মাদার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সেই দায়িত্ব অটোমেটিক ওয়ারাসত হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন। এই জন্যই মসজিদ মাদ্রাসার হেফাজতের এবং সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সকল উম্মতি মুহাম্মদীকে এটা ওয়ারাসত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা ঘর ঝাড়ু দেবে, পবিত্র পরিষ্কার করে রাখবে, আল্লাহ তার মনকে পবিত্র করে দিবে। বড় দামি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পুত পবিত্র এবং তওবাকারী, আল্লাহ রাব্বুল আলামিন যারা সর্বদাই পবিত্র থাকে, আল্লাহ এই সমস্ত লোকদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহর পছন্দিত মানুষের মধ্যে হলো একদল মানুষ হলো যারা সর্বদাই পুত পবিত্র থাকে। একদম মানুষ হলে দাঁড়ায়া পেশাব করে, কি পাক না পাক? না পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষ আল্লাহর প্রিয় না। আল্লাহর প্রিয় মানুষ কারা? যারা ইস্তেনজা ঢিলা কোনো ব্যবহার করবে এরা সর্বদাই পুত পবিত্র, কিন্তু পেশাব করার পরে ঢিলা কোনো ব্যবহার করছে লোকটা কিন্তু পবিত্র, কিন্তু পবিত্র হলেও এই পবিত্রদের নামাজ পড়তে পারতো না যতক্ষণ পর্যন্ত উযু না করবো। তো উযু করলে নামাজের দাঁড়াবার মতন সে পবিত্র হয়ে গেল, উযু না করলে শারীরিক ভাবে সে পবিত্র হয়ে গেল, কিন্তু পেশাব পায়খানার পরে যদি ঢিলা কোনো ব্যবহার না করে সে তার শারীরিক ভাবে সে অপবিত্র। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত করি না সারেকা সুন্নাত করি।